শবে বরাতের রোজাটা আপনি কয়টি রাখবেন? ৩টি রাখবেন নাকি ১টি রাখবেন, ২টি রাখবেন? এ বিষয়ে আসুন আমরা একটু বিস্তারিত জেনে নেই। শবে বরাতের রোজা রাখার ভিতরে অনেক সওয়াব রয়েছে। কেমন সওয়াব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান সামা ইয়াউমাল খামিস মিন শাবান লাম তামাসসাসু নারা আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে বরাতের রোজা রাখবে তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পাওয়ারফুল একটি আমল। আরেকটা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে এমন, قال رسول الله صلى الله عليه وسلم صوموا قال رسول صلى الله عليه وسلم قوموا ليلها, তোমরা রাতের বেলায় ইবাদত বন্দেগীর জন্য দাঁড়িয়ে যাও, ওয়াসুমু নাহারাহা, অতঃপর তোমরা পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। এর মানে কি জানেন? এর মানে হলো ইবাদত বন্দেগী করতে হবে রাতের বেলায়, পরের দিন রোজা রাখতে হবে। হাদিস দ্বারা স্পষ্ট হয় যে নামাজ যে রাতে পড়বেন 14 শাবান দিবাগত রাতে, এরপর দিন রোজা রাখা। এখন আমাদের প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাত কিন্তু আমরা পালন করে থাকি, আইয়ামে বীজ যেটাকে বলা হয়। এই রোজার অনেক সওয়াব। এই রোজা আরবি মাসে ৩টা রোজা, প্রতি মাসে ৩ দিন ৩টা রোজা রেখে থাকি আমরা। এটা হলো যে আরবি মাসের ১৩, ১৪, ১৫। সুতরাং ১৩, ১৪, ১৫ তারিখে কিন্তু আপনি কি করতে পারেন? রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজা রাতে কিন্তু আপনার শবে বরাতের রোজা কিন্তু হয়ে গেল। যারা চান যে আমি ৩টা রোজা রাখতে চাই, তাহলে আপনারা কি করবেন? ফেব্রুয়ারির ১৩ তারিখ সারাদিন রোজা রাখবেন, ১৪ তারিখে রোজা রাখবেন, ১৫ তারিখে রোজা রাখবেন। এবারে বাংলাদেশে বাংলাদেশে আরবি এবং ইংরেজি তারিখ মিল আছে। সুতরাং আপনি ১৩, ১৪, ১৫ অর্থাৎ বৃহস্পতিবার, এমনিতেই দেখুন কত দিনগুলো একসাথে হয়ে গেছে। বৃহস্পতিবার এমনিতেই রোজা রাখা একটা উত্তম। হ্যাঁ, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল আল্লাহর কাছে নিয়ে যান। আর ওই দিনে কিন্তু আইয়ামে বীজের প্রথম রোজা পড়েছে। তারপর শুক্রবার, শনিবার। তাহলে ৩টা রোজা রাখবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর যারা একটা রোজা রাখতে চান তারা শনিবারে রাখতে পারেন। সারাদিন, শনিবার সারাদিন রোজা রাখবেন। আর যারা ২টা রাখতে চান, শুক্রবার এবং শনিবার, এই ২টা রাখতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম। আচ্ছা, রোজা রাখলে কি হয় এটাও কিন্তু বুঝলাম। কিন্তু রোজার নিয়তটা কিভাবে করবেন? আপনি রোজার নিয়ত করবেন এভাবে, আপনি যদি আইয়ামে বীজের ৩টা রোজা সহ করেন, তাহলে আইয়ামে বীজের রোজার নিয়ত করে নেবেন। আমি আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করলাম, ব্যাস এইটুকু বললেই কিন্তু রোজার নিয়ত হয়ে যাবে। আর যারা শুধুমাত্র শবে বরাতের রোজা রাখবেন ১টি বা ২টি, তারা এভাবে পড়বেন, আল্লাহ আমি শবে বরাতের রোজার নিয়ত করলাম, আল্লাহ কবুল করো। ব্যাস আপনার কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে। যারা মুখে উচ্চারণ না করতে পারেন তারা মনে মনে বললেও হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, রোজা রাখার চেষ্টা করবেন। অনেক ফলদায়ক রোজা, শরীরের জন্য ভালো, দেহের জন্য ভালো এবং আত্মার জন্য ভালো। আল্লাহ পাক খুশি হন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। এবং রোজা এমনভাবে মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, ঠিক তেমনিভাবে রোজাও কিন্তু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। বাংলাদেশে আমরা ৩ দিন রোজা রাখবো, ১৩, ১৪, ১৫, বৃহস্পতি, শুক্র, শনিবার, এই ৩ দিন মনে রাখবেন। তো যারা সেহরি খাবেন তারা সেহরির নিয়ত করে নেবেন। সেহরি কখন খাবেন? আপনি আপনাদের স্থানীয় সময় অনুযায়ী ৫টার আগে, ৫টার পরে হয়তো কিছুক্ষণ সময় থাকতে পারে, ভোর ৫টায়, এটা একটু দেখে নেবেন। আর ইফতারির সময় আপনি ইফতারি কি করবেন? ইফতারির দোয়াটা কি? ইফতারির সময় আপনি এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এভাবে দোয়া করলে কিন্তু আপনার দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এভাবেই আপনি রোজা
3টা রাখার চেষ্টা করুন, অথবা 2টা অথবা 1টা। আপনি হবে রেখে ইনশাআল্লাহ সওয়াবের অংশীদার হন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।